বিদায় দিতে আসছি। চলুন তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। স্থিতি পাবনা থেকে শিফট করার 2-3 দিন আগের কিছু ভিডিও ক্লিপ আজকে আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি এখন সন্ধ্যা হয়ে গেছে, তো স্থিতি শিফট করবে তার আগে ভাবলাম ওকে নিয়ে পাবনার সব থেকে ঐতিহ্যপূর্ণ জায়গা ঘুরে আসি। তো স্টেশনের বাড়ি ঘোরা শেষ, ওরা গেট টেট লাগাই দিয়েছিল, তো আমাদের জন্য গেট খুলে দিয়েছে। তো আমরা এখন বেরোবো। স্থিতি অনেক দিন পাবনাতে ছিল, ওর পড়াশোনার পারপাসেই ও এখানে ছিল, কিন্তু তারপরেও আসলে ওকে নিয়ে কখনো সুচিত্রা সেনের বাড়িতে ঘুরতে যাওয়া হয়নি। আর পাবনার মধ্যে এটা যেহেতু একটা অন্যতম বেস্ট একটা জায়গা, তাই ভাবলাম ও চলে যাওয়ার আগে ওকে একবার সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ওর মনটাও একটু একটু খারাপ ছিল। তো তারপরে আমরা সব কিছু ঘুরে ওর কিছু কাজ শেষ করে একটা ক্যাফেতে বসি, একটু কিছু খাওয়া দাওয়া করি। স্থিতি যাওয়ার ঠিক আগের দিন আমাদেরকে একটা ছোট্ট ট্রিট দিয়েছিল, আমরা সবাই একসাথে বসে সিঙ্গারা পুরি খেয়েছিলাম। যে সারা বছর থেকে থেকে যাওয়ার আগে এই যে সিঙ্গারা পুরি খাওয়াচ্ছ, এটা কোনো কথা? দাদা কিন্তু আমাদেরকে খাওয়ায়নি, দাদা বলেছে দাদাকে খাওয়াবে জন্য খাওয়াচ্ছে, আমরা ফাও। দাদা তাহলে একটা থ্যাংক ইউ দাও, দাদার দৌলতে তোমাদেরও হয়ে গেল। ধন্যবাদ। কাকে দিলাম? বাবাকে দিলাম। এটা ছিল শনিবার সকালের ভিডিও, মানে যেদিন স্থিতি চলে যায় সেদিনকার ভিডিও। আসলে এই ভিডিওর পেছনে একটু গল্প আছে। আমরা আগের দিন যখন সিঙ্গারা পুরি খেতে বসি তখন স্থিতি মজা করে বলেছিল, আপনি ডিম পাউরুটি খাওয়াবেন জন্যই তো আমি থেকে গেলাম, নাহলে তো আগেই চলে যেতাম। তো বাবা আসলে সেই দিন পাউরুটি আনতে ভুলে গিয়েছিল, তারপরেও রাত করে পাশের একটা দোকান থেকে পাউরুটি নিয়ে আসলো যেন ওকে সকালবেলা করে দিতে পারে। তো আসলে এই ছোট্ট ছোট্ট মোমেন্ট বা ছোট্ট ছোট্ট এফোর্টগুলোই সবসময় মনে থাকে। তো বাবা আসলে বাবার মতো করে বাবার স্টাইলে ডিম পাউরুটি অনেক দিন ধরেই বানাতে চাচ্ছে, কিন্তু সময় সুযোগের অভাবে কোনোটাই হচ্ছে না। তো অ্যাট লাস্ট স্থিতির দৌলতে, একরকম স্থিতির জন্যই শনিবার বেশ সকাল সকাল উঠে এটা বানানো হয়েছিল। তো স্থিতি খেয়ে কীরকম রিয়াকশান দেয় বা ওর কেমন লাগে সেটাও এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন। আসলে এখানে 2-3 দিনের ভিডিও একসাথে করা হয়েছে, আমি চাচ্ছিলাম যে একসাথেই একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকাল সকাল বাবার স্পেশাল রেসিপি বানানো হয়ে গেছে। এই কতদিন ধরে রেসিপি বানাবে কিন্তু বানাতে পারছে না, আজকে স্থিতি চলে যাবে, স্থিতির বদৌলতে রেসিপি হয়ে গেছে। তুমি একটু রেসিপিটাকে রিভিউ দাও, এটা কেমন হয়েছে? তুমি কি চাপে পরে রিভিউ দিচ্ছ? না, ভালো হওয়ারই কথা। আমি এখন আমারটা খায় দেখি নাই, আমারটা খায় দেখবো। স্থিতি পাবনাতে থাকাকালীন আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে হাজির হয়ে যেত। এছাড়া ওর যখন মন খারাপ লাগতো বা যে কোনো কারণেই ও বাসায় চলে আসতো, আমাদের সাথে অনেক আড্ডা হতো, খুনসুটি হতো, আমিও ওর সাথে অনেক জায়গা ঘুরতাম। তো যাওয়ার আগে ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আমি রেখে দিয়েছিলাম, পরবর্তীতে যেন আমি দেখতে পারি। ওকে বিদায় দিতে ভালো লাগছিল না, ওর যেমন খুব খারাপ লাগছিল, আমাদেরও খুব খারাপ লাগছিল। আমরা সবাই ওকে মিস করব, ও আমাদেরকে মিস করবে। ও নতুন জায়গাতে পড়তে যাচ্ছে, সেখানেও ভালোভাবে সব কিছু শুরু করুক। আর এখানে আমি ওকে বাস স্ট্যান্ডে রাখতে গিয়েছিলাম, ওর তো কান্না থামেই না, বাসা থেকেই ও কান্নাকাটি করে বেরিয়েছে। আমাদেরও খুব খারাপ লাগছিল, একসাথে কাটানোর সময়গুলো খুব মনে পড়ে যাচ্ছিল। কত আড্ডা, কত মজা, কত ঘোরাঘুরি, বাসায় সব কিছুতে আড্ডা, খুনসুটি। নতুন জায়গাতে, নতুন পরিবেশে তোমার নতুন শিক্ষা জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা সবাই তোমাকে খুব মিস করব, সবাই ওর জন্য প্রার্থনা করবেন।